নমস্কার বন্ধুরা, সুস্মিতাস ক্রিয়েশন থেকে আমি আবার সুস্মিতা এসে গেছি। এখন কি বলুন তো, ভিডিওর থিমটা রেখেছি কালার। কালার মানে এক এক দিন এক একটা রঙকে সিলেক্ট করছি, সেই রঙের উপরে আমার কাছে যেই শাড়িগুলো আছে সেই শাড়িগুলো দেখাবো। তাতে বিভিন্ন রকম শাড়ি, মানে কোনোটা সিল্ক, কোনোটা কটন, কোনোটা অন্যরকম কিছু। তো সেই রকম মিক্সড ব্যাগ হবে শাড়িটা, কিন্তু রঙটা কিন্তু ফিক্সড। সেটা হচ্ছে, আজকের রং হচ্ছে নীল। নীল রং মানে নীলাম্বরী। আমরা হতে গেলে কি কি পরতে হতে পারে, মানে কি কি কালেকশন আমার কাছে আছে, সেইটা আমি আজকে দেখাতে চাই। কারণ এখন বসন্তকাল, বসন্তে হচ্ছে বিভিন্ন রং আমরা দেখতে পাই। তো আজকে তাই আমি রং ধরে ধরে এবার থেকে ভিডিও করব। দেখি কেমন লাগে আপনাদের, আমাকে কিন্তু জানাবেন। প্রথম যে শাড়িটা দেখাচ্ছি, এটা হলো একদম ঘন নীল রঙের উপরে অফ হোয়াইট কালার দিয়ে এমব্রয়ডারি করা এবং পাইপিং করা। ঠিক আছে, একদম ঘন নীল রঙের উপরে পুরো বডিতে এরকম বুটা গেছে। আর লোয়ার বর্ডারটা কি সুন্দর কাজটা আছে দেখুন, একদম সুন্দর কাজ এইভাবে গেছে, ফুলের ঝাড়, পুরো ফুলের ঝাড়। আর হচ্ছে মানে এটা হচ্ছে ফুলের ঝাড়টা হচ্ছে পুরো বডিতে। সরি, আমার একটু ঠান্ডা লেগে গেছে। তো ফুলের ঝাড়টা হচ্ছে পুরো বডিতে, আর এইখানটা হচ্ছে এই পুরো ছোট ছোট ফুল হলো পুরো বডিতে, আর ফুলের ঝাড়টা ঘন করে গেছে নিচের বর্ডারটায়। দেখুন, যারা খুব স্লিক ডিজাইন পরতে চান, মানে এগুলো তো একটু রেগুলার ওয়্যারই বলতে পারেন, কারণ এটা হচ্ছে সুপার নেটের উপরে করা। হ্যাঁ, আর পাইপিং আছে। সুপার নেট যেই মেটেরিয়ালটা খুব সফট কটনের, কোনো সিনথেটিক মেটেরিয়াল না, খুব ভালো আরামদায়ক, এরমভাবে গেছে। আর এটা হলো ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা যাচ্ছে র সিল্কে, একদম নীল নীল। শাড়ি যখনই এর সাথে কিন্তু সিলভার জুয়েলারি ভীষণ ভালো যাবে। যখনই মনে হবে একটু, মানে আমার কিন্তু মাঝে মাঝে নীল রঙটা খুবই প্রিয় হয়ে যায়, তখন নীল রঙেরই পরতে থাকি সব। তো এটা না একটু নিচু করে তো। হ্যাঁ, এই যে নিচের বর্ডারটা দেখা যাচ্ছে, এটা হলো আঁচল। আঁচলের কিন্তু টাসেল দেওয়া আছে, দেখতে যাতে ভালো লাগে। এটা হলো পুরো শাড়ির লুক। এটা প্রথম শাড়ি। আচ্ছা, ইন্ট্রোডাকশানে না নীল রং করতে গিয়ে আমি মানে যে প্রথম প্রত্যেকবার যেরমভাবে সবাইকে ইন্ট্রোডাকশানটা দিই, সেটাই ভুলে গেছি দিতে, এখন যা মনে হচ্ছে। ঠিক আছে, এক্সাইটমেন্টে এরকম ভুল হয়েই যায়, কারণ এই কালার থিমের ভিডিও এর আগে আমি করিনি, তাই জন্য এক্সাইটমেন্টটায় ভুল হয়ে গেছে। আপনারা জানেন সবাই যে সুস্মিতাস ক্রিয়েশন থেকে আমি সুস্মিতাই বলছি। আচ্ছা, এইটা একটা মাল কটনে টাই অ্যান্ড ডাই বাঁধনি করে শাড়িটা তৈরি করা হয়েছে। এই যে দেখুন কি সুন্দর একটা শেড গেছে, পুরো শাড়িটা এরকমভাবে দেখাচ্ছি, নীল সাদা শেড। এগুলো তো আনইভেন হয়, যেরমভাবে হবে হবে, সব একবার এক এক রকম। আমি এটা হচ্ছে আঁচলের অংশটা, আর এটা হচ্ছে ব্লাউজের অংশটা। ব্লাউজটা এরকম যাচ্ছে। আমি তার উপর যেটা করেছি, একটা মাল্টি কালার কটনের টেলারিং বর্ডার বসিয়েছি। দেখুন, মাল্টি কালার, যাতে একটু কালারফুল হয়। এর সাথে কিন্তু আপনারা কালারফুল ব্লাউজ পরতেই পারেন। এছাড়া তো এর সাথে একটা নীল ব্লাউজ আছেই, মানে যেটা দেখালাম এইরকম নীল ব্লাউজ টাই অ্যান্ড ডাইয়ের। এই যে দেখুন রঙটা কি সুন্দর লাগছে, ভীষণ আরামদায়ক মেটেরিয়াল, যেহেতু মল কটন, খুব আরামদায়ক মেটেরিয়াল। আর তার সাথে এই কাজটা একদম, এই যে আমাদের ভারতে যে টাই অ্যান্ড ডাই যে আর্টটা, যেটা বেঁধে 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 ডাই করে করে করা হয়, সেটা কিন্তু একটা খুব ইউনিক, যেটা অন্য কোথাও করা হয় না এইভাবে। তাই এক একটা জায়গাকার শাড়ির, মানে কাজের এক একটা জায়গাকার আর্টের, এইখানটা দেখুন, এখানটা যেরকম ছুঁচ দিয়ে সুতোটা দিয়ে বেঁধে 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 সাদা অংশটা রেখে গেছে, মানে শাড়িটা যেহেতু সাদা ছিল, তারপরে নীল রঙে ডুবিয়েছে, তাতে ওই ছুঁচ দিয়ে যেই জায়গাটা বাঁধা ছিল সুতো দিয়ে, সেই জায়গাটা সাদা থেকে গেছে। মানে প্যাটার্নগুলোকে কিন্তু শুধু সুতো ব্যবহার করে বেঁধে এইভাবে করা হয়েছে, সেটা কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার।
হ্যাঁ মানে বেশ আর এগুলো করে সাধারণত গ্রামের মহিলারাই করে, কিন্তু কিন্তু এটা অবশ্য সেরকম না, এটা আমাদের এখানেই করা হয়েছে। মানে অরিজিনাল আর্টটা তো রাজস্থান, গুজরাট ওখানে, তারা কিন্তু গ্রামের মহিলারাই করে, আমরা ওদের থেকে শিখে নিয়ে এখানে করছি। কারণ সব তো আর ওখানে থেকে আনা সম্ভব না, আমরা নিজেরাও ওটাকে আয়ত্ত করে নিয়েছি এতদিনে। আচ্ছা, আর এইটা আর একটা নীল শাড়ি দেখাচ্ছি, দেখুন খুব একদম ইউনিক শাড়ি। আমার এমন কাশি হচ্ছে না। আচ্ছা, এইখানে দেখুন কাঁথা স্টিচ করা আছে বিভিন্ন রং দিয়ে, মানে একটা কালার না, মানে এই এই প্যাচটা মানে এই প্যানেলটা একটা রং দেওয়া হয়েছে, তারপরে প্যানেলটা একটা রং দেওয়া আছে, তারপরে আবার একটা রং গেছে, এরমভাবে না। মানে দেখুন এই শাড়ির আঁচলটা দেখুন, আমি গায়ে ফেলি তাহলে বুঝতে পারবেন, এটাও সেই ঘন নীল রং। আঁচলটা দেখুন কি সুন্দর, একটা পুরো কাঁথা স্টিচের উপরে আছে। এরম কাঁথা স্টিচ শাড়ি সচরাচর দেখতে পাবেন না, এগুলো সব আমাদের বুটিকের একদম এক্সক্লুসিভ। এইটা হলো বর্ডারটা, বর্ডার অংশটা এরকম সব কাঁথা স্টিচ করা আছে, আর গায়েও একটু একটু বুটি বুটি গেছে, একদম ঘন নীল রং, কিন্তু তার উপরে মাল্টি কালার কাঁথা স্টিচ করা আছে আউটলাইন কাঁথার মতন, যাতে দেখতে খুব স্লিক হয়। সবসময় তো এগুলো পরে আপনারা অফিসে যেতে পারবেন, স্কুলে যেতে পারবেন, কাজের জায়গায় যেতে পারবেন। কাঁথা স্টিচ শাড়ি ভাবলেই আমরা ভাবি কোনো অকেশনে যাব, কিন্তু এগুলো কিন্তু আমরা এমনি সময়েও এই শাড়িটা পরতে পারি, একদম পিওর সিল্ক শাড়ি। আর এটা হচ্ছে ব্লাউজের হাতায় এই কাজটা আছে। যার যার পছন্দ হচ্ছে আমাদের ফোন নাম্বার হচ্ছে 9830656357, এই নাম্বারে বুক করবেন হোয়াটসঅ্যাপে। এটা দেখিয়ে দিলাম আর একটা নীল। এইবার আর একটা নীল দেখাতে চলেছি, জামদানি উইভ, যেটা আমাদের এখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য। সেইটা করা হয়েছে মাসলিনের উপরে। মাসলিন একটা অদ্ভুত ধরনের কাপড়, একদম হালকা ট্রান্সলুসেন্ট একটা, তার মধ্যে দেখুন মাল্টি কালার দিয়ে উইভিং প্যাটার্ন পাতা পাতা মতো, আর এইখানটা ওই ঘিচার মতন, মানে এটা জড়ি, দেখে মনে হচ্ছে সুতো আর জড়ি দিয়ে এমনভাবে বোনা হয়েছে না, ঘিচা সুতোর মতো লাগছে দেখতে লুকটা, মানে খুব জড়ির চকচকে ব্যাপারটা নেই, সেটাই বোঝাবার চেষ্টা করছি। এই যে দেখুন একদম টেম্পল বর্ডার, টেম্পল বর্ডার, টেম্পল বর্ডার গেছে ওরকম। এটা আঁচল, আঁচলের কাজটা দেখুন খুব সুন্দর ফুলের একটা ঝাড়, আর পুরো বডিতে সেই পাতা গেছে, পাতা বুটি মাল্টি কালার, খুব সুন্দর। মানে এইসব এই রংটা কেন প্রথম দিনই বাছলাম, এই রংটা কিন্তু আমরা মানে কোনো অনুষ্ঠান, মানে সাধারণত নীল রং আমরা চট করে চয়েস করি না, কিন্তু কোনো অনুষ্ঠানে যেহেতু চয়েস করি না, তার জন্য আপনি যদি পরেন ঘন নীল রংটা কিন্তু খুব অন্যরকম লাগবে। লাল, পিঙ্ক, অরেঞ্জ, তারপরে বেজ কালার, ব্ল্যাক কালার, এগুলো আমরা বেশি পরি, কিন্তু তার বদলে যদি এরকম একটা শাড়ি পরে কোনো অকেশনে যান, এটা একটু অকেশনে একটা সকালবেলার কোনো অনুষ্ঠানে পরতে পারেন, কারণ রংটা ঘন হলেও শাড়িটা হচ্ছে হালকা, একদম হালকা ওজন, হালকা লুক। হ্যাঁ, আর হচ্ছে ডিজাইনটা খুব সাটল ডিজাইন, মানে খুব বেশি নেই, কিন্তু একটা খুব এলিগেন্ট একটা লুক আসছে এটার মধ্যে। আর একদম নীল ব্লাউজ দিয়েই পরবেন, তাহলে বেশি ভালো দেখাবে। হ্যাঁ, তো এটাও আর একটা দেখালাম, রেশম মসলিন জামদানি। হ্যাঁ, এটা একটা গেল। এরপর দেখাবো আমাদের যে বেনারস, বেনারসকে বাদ দিয়ে ভারতবর্ষের শাড়ি অ্যাটলিস্ট ভাবা যায় না, তার কারণ আমরা বেনারসি শাড়ি ছাড়া বিয়ে করি না। বেশিরভাগ ইন্ডিয়ান মানে ভারতীয়রাই বেনারসি শাড়ি পরেই বিয়ের কথাটা ভাবে, আমরা বাঙালিরা তো বটেই, তাছাড়াও অন্য জায়গাতেও। মানে বেনারস উইভটা বাঙালিরা এতটাই মর্যাদা দিয়েছে যে বিয়ের সময় বেনারসি ছাড়া চলবে না। তো সেই রকম একটা কপার জড়ি দিয়ে কাজ করা একটা চান্দেরির মধ্যে বেনারসি উইভ, একদম সেই নীল রং, খুব হালকা চান্দেরি, মানে বুঝতে পারছেন হালকা। আঁচলটা দেখলেন খুব বড় আঁচল না, কিন্তু পুরো ব্রোকেডের মতন কাজ করা, পুরো ঘন বুটা। এইটা হচ্ছে শাড়িটার লুক। এগুলো কিন্তু হালকা অকেশনে পরার জন্য, এটা ব্লাউজ পিসটা জাস্ট বর্ডারটা আছে। হালকা অকেশনে কিন্তু এইসব শাড়িগুলো খুব আরামদায়ক সারাদিন পরে থাকার জন্য, এবং দেখতেও খুব এলিগেন্ট। এগুলোর সাথে আমরা জুয়েলারিও বিভিন্ন রকম
ট্রাই করতে পারবো। এরপরে একটা দেখাবো ব্যাঙ্গালোর সিল্কের উপরে শাড়ি। হ্যাঁ, একদম তুতে নীল আর এই যে জরির একটা বেশি চওড়া নয়, সরু বর্ডারটা দেখিয়ে দিলাম। একদম সুন্দর একটা সিল্ক, কিন্তু এটা পিওর সিল্ক নয় বলে এটার দামটা কিন্তু বেশ কম। আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি বলে দেবো। আঁচলটা এরকম আছে, জরি দিয়ে একটু কন্ট্রাস্ট দেওয়া হয়েছে, ভীষণ স্লিক। এটাও আপনারা মানে ওই সকালবেলার কোনো অনুষ্ঠান বা নতুন যারা শাড়ি পরা শুরু করছে, আপনি হয়তো মেয়েকে একটা ভালো শাড়ি দিতে চাইছেন না প্রথম পরার জন্য, তখন কিন্তু এই ধরনের শাড়ি দিলে ও ক্যারি করতে পারবে, কারণ এগুলো ফল ভীষণ ভালো। আর লুকটা তো ভীষণ এলিগেন্ট, বুঝতে হালকা একটা সোনার একটা গলায় হার থাকলে, হাতে কিছু চুড়ি থাকলে, এই শাড়িটা পরে একটা ইয়াং মেয়ে কিন্তু বিয়েবাড়িও ইভেন চলে যেতে পারে। তো সেই রকম একটা শাড়ি এটা। সারা গায়ে কিন্তু একটা স্ট্রাইপ ডিজাইন আছে, হ্যাঁ, সেলফে আছে, এখন হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না। এটা গেল। এবার একটা শেষ শাড়ি দেখাচ্ছি, আমাদের এখানকারই বাংলারই শাড়ি, ওই রেশমের মধ্যে একদম সিকুইন দিয়ে জামদানি আছে আঁচলটায়। হ্যাঁ, আঁচলটা পুরো জামদানি উইভ আছে রেশমেরই মধ্যে, আর পুরো শাড়ির বডিটায় এরকম সিকুইন উইভ করা আছে, উইভ। হ্যাঁ, মানে আকাশ, নীল আকাশে তারা, অসংখ্য হাজার হাজার তারা, সেই রকম একটা ব্যাপার। সেরকম একটা ব্যাপার দেখুন। এই যে এটার সাথে ব্লাউজ পিস আছে সেম, এর সাথে কিন্তু আপনারা অন্য রকম রং দিয়েও ব্লাউজ পরতে পারেন, অন্য কোনো রঙের ব্লাউজ, যেহেতু আঁচলে অনেকগুলো রং আছে, মানে আমি বলতে চাইছি রানী, হলুদ, এরকম ধরনের কোনো ব্লাউজ, জামদানি ব্লাউজ এরকম দিয়েও যদি পরেন তাহলেও ভালো, বা নীল তো যাবেই। তো আজকের এই নীলের কালেকশন কেমন লাগলো আমাকে বলবেন, আর কি কি রং আপনার কি প্রিয় রং সেটা দেখতে চান সেটা বলবেন। আর আমাদের বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9830656357। আসছি, নমস্কার।